আজকে দেখেন ক্যালিফোর্নিয়া পুরে প্রায় শেষ, এরপরে লস অ্যাঞ্জেলেস পুরে প্রায় শেষ হয়ে গেল। এরপরে এখনও তারা চক্রান্ত করতেছেন, এখনও চক্রান্ত করেছেন। জাতিসংঘের প্রায় কতগুলো দেশ আমেরিকার বিরুদ্ধে, এক আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইসরায়েলকে সঙ্গ দিচ্ছেন, যার কারণে আবারও যুদ্ধ শুরু হতে পারে। এই ফিলিস্তিনে এখন যুদ্ধবিরতি আছে। গাজা দখল করবেন বললেন, গাজা দখল করে নেবেন। এখন কোনো মুসলমান দেশ কি কোনো প্রতিবাদ এখনও সেরকমভাবে জানায়নি, যদিও তারা ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু আপনারা দেখবেন আমেরিকার এত শক্তি, এত পাওয়ার, পুরো বিশ্বকে তারাই কি করতেছেন, শাসন করতেছেন, যা চায় তাই মনে করে। মুসলমানদের মধ্যে আজকে ভেদাভেদ, দণ্ড, হানাহানি, কাটাকাটি, মারামারি, ভাইয়ের ভাই বা নিজের ভাই ভাইয়ে দণ্ড, জমিনে দণ্ড। আগে আসলো দেশ আর দেশ, এরপরে আসলো বিভাগ আর বিভাগ, এরপরে আসলো হচ্ছে কি ইউনিয়ন ইউনিয়ন, জেলা জেলা, এরপরে আসলো গ্রাম গ্রাম, পাড়া পাড়া। এখন আর পাড়া পাড়া নাই, নিজের ঘরের মধ্যে দণ্ড, নিজের ভাই আর নিজের ভাইয়ের দণ্ড। এমনভাবে চক্রান্ত করেছে, নিজের ভাই নিজের ভাইকে সহ্য করে নিতে পারে না। কে আগে যাবে, কে কার আগে যাবে। আজকে লোভে পড়ে, লোভের মোহে পড়ে সমস্ত কিছুকে আজকে ধূলিসাৎ করে দিচ্ছে মুসলমানেরা। অথচ মুসলমানদের এইরকম হওয়া দরকার। ইন্নামাল মুসলিমুনা ইখাওয়াত, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আজকে ব্যবহার বলতে কিছু নাই, আজকে মান সম্মান বলতে কিছু নাই, সমাজে সব বিলীন হয়ে গেছে। প্রিয় উপস্থিত বৃন্দ, অথচ রসুলের ব্যবহার কেমন ছিলেন? একবার রসুল যাচ্ছেন, তো মক্কার মানুষেরা মনে করলেন যে হুয়া সাইর, সে কবি, সে জাদুকর, যার কাছে মোহাম্মদ নামের যুবক আসে, তার কথার মধু এত সুন্দর, এত ব্যবহার সুন্দর, এত আখলাক সুন্দর, যে যায় ওর কাছে সেই কালেমা পড়ে মুসলমান হয়। অতএব এর কাছে আর যাওয়া যাবে না, সবাই পালাও। তো সবাই পালান শুরু করলেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা তার গাট্টি গুট্টি নিয়ে পালাচ্ছেন, মোহাম্মদের সাথে দেখা। তো বলছেন, বাবা একটু গিট্টো গাট্টিগুলো আমাকে তুলে দেন, আমি রাস্তাটা পার হয়ে চলে যাই। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেল্প করলেন, তাকে তুলে রাস্তা পার করে দিলেন। তারপরে ওই বৃদ্ধ বললেন, বাবা তোমার নাম কি? বললেন, আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, এই মোহাম্মদ এ কবি হতে পারে না, সাংবাদিক হতে পারে না, এ কোনোদিন খারাপ কাজ করতে পারে না, পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিত বৃন্দ, কি বুঝলেন ব্যবহার? তাকে উপাধি দেওয়া হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ। তার কথা সুন্দর, ব্যবহার সুন্দর, আখলাক সুন্দর। হ্যাঁ, তবে বাস্তব এই সমাজে বেশি ভালো হলেও টিকা যায় না। না, তবে মুমিনের জন্য এটা পরীক্ষা, এই দুনিয়াটা পরীক্ষা। কিছু কৌশল খাটিয়ে মুমিনকে চলতে হবে। প্রিয় উপস্থিত বৃন্দ, আপনি শুধু হুজুরদেরই গীবত করতে পারবেন না, আপনি নিজের ভাই নিজের ভাইয়ের গীবত করবে। আজকে এই সমাজে ফিতনা আর ফাসাদ ছড়িয়ে গেছে। আজকে মুসলমানদের মধ্যে কোনো মিল নেই। এক দল আরেক দলকে দেখতে পারে না, আরেক দল আরেক দল দেখতে পারে না, এইরকম সমস্যা। অতএব আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে মুসলিমরা যদি একত্রিত হয়ে থাকতো, তাহলে ঐক্যের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মুসলমানেরা তো শুধু আপে থাকতো। কারণ মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কিন্তু মুসলমানদের সব শেষ, ইমান, আখলাক, চরিত্র। ইমান বলতে নাই আজকে। আর ইমান না থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রিয় উপস্থিত বৃন্দ,